এখানে কিছু জমি আছে। আমি এটা শামুকপোতা সোনারপুর 2 কাঠা 3 কাঠা 4 কাঠা 1.5 কাঠা এরকম জমি আছে কিছু। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি পাড়ার মধ্যে ঢুকছি। এখানে যেখানে জমি আছে সেই জায়গাটা আমি যাচ্ছি। এটা সোনারপুর থেকে ভেতরে ঢুকতে হবে। আমি আপনাদের এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেই ভিডিওতে যে জমিগুলো ছিল আপনারা কেউ কেউ দেখেছেন, কয়েকজন 1-2 জন নিয়েছেন। কিন্তু এই জমিগুলো হচ্ছে কি ডাইরেক্ট মালিক, এবং এখানে মিডলম্যান হিসেবে যারা দেখাচ্ছে পাড়ার লোকেরা, সব জায়গাতেই এখন পাড়ার লোক থাকতেই হবে, নাহলে কিন্তু আপনারা জমি নিতে পারবেন না। কেন আমরা এক জায়গা থেকে এসে এক জায়গায় কাজ করি। এখানে আপনাদেরকে জমি নিতে গেলে পাড়ার লোককে নিতেই হবে, পাড়ার লোককে যোগ করতেই হবে, নাহলে কিন্তু আপনারা বাড়ি করুন আর জমি নিন, যা কিছু করুন না কেন কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, আর এটা এখন জমি পাওয়াও যায় না, ডাইরেক্ট মালিক না মালিক পাওয়া যায় না। এখানে আপনার মধ্যেখানে একজন থাকবেই। আমি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন পাড়াগুলো দেখাচ্ছি আমি। সোনারপুরের ভেতরে শামুকপোতা, এই পাড়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি টোটো করে। তা আমি এই পাড়ার মধ্যে কীরকম বসতি বা কী এগুলো আমি দেখাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় এখানকার মানুষজনের সম্বন্ধে দেখা। বা না নিয়ে নেবেন নাকি? তা আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বাড়িগুলো দেখুন। আমি এতদিন যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে আমি পাড়া দেখাইনি, তাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। আজ কিন্তু আমি পাড়া দেখাচ্ছি। কেন পাড়া দেখাচ্ছি? যে আপনারা বুঝতে পারবেন যে এখানে পাড়ার মধ্যে কীরকম বাড়ি আছে। আপনাদের সেখান থেকে আপনাদের নিজেদেরও সুবিধা হবে যে আপনারা সেখানে থাকতে পারবেন কি না, বা কীরকম জমি, এখানে কীরকম কী ব্যাপার। দাদা এখানে জমি টমি পাওয়া যাবে তো? আচ্ছা, তাহলে আমি এটা যদি আপনাদের মাধ্যমে যদি কিনি জমি, হ্যাঁ পার্টি কেনে, তাহলে তো আপনারা সব কিছু করে দেবেন, বাড়ি করানো থেকে আরম্ভ করে সব কিছু। হ্যাঁ, সুতরাং এখানে যদি আপনারা জমি কেনেন তাহলে এখানে বাড়ি করা থেকে সব রকম সাহায্য পাবেন। আর এখানে 2 কাঠা 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 4 কাঠা 5 কাঠা যেরকম জমি নেবেন আপনারা নিতে পারবেন। এটা কালিকাপুর সোনারপুর থেকে যে রাস্তাটা আপনার ঘটকপুকুর গেছে, ওই রাস্তায় আপনার 5 থেকে 6 কিলোমিটার কি 8 কিলোমিটারের মধ্যে কালিকাপুর পড়ছে। কালিকাপুর সোনারপুর মৌজা, এই কালিকাপুরে আপনারা জমি পাড়ার ভেতরে, এটা হচ্ছে আপনার শামুকপোতা পাড়ার নাম, গ্রামের নাম। সেই গ্রামের মধ্যে আমি ঢুকেছি। এখানে বেশ কিছু জমি আছে। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি জমিগুলো দেখাতে পারবো। আমি পাড়ার মধ্যে দিয়ে ঢুকলাম এবং জমিগুলো আপনাদের দেখাবো, এবং পাড়ার পরিবেশ, এখানকার পরিবেশ, মানুষজনের অবস্থা সব কিছু আমি দেখাতে পারবো। আর এখানে আমারই এত ভালো লাগছে যে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, আপনাদেরকেও দেখাবো, প্লাস আমিও একটু এনজয় করছি। দেখুন কত বড় একটা ঝিল, দেখুন বিশাল বড় ঝিল দেখার মতো। দেখুন এখানে মাছ চাষ হয়েছে, মাছগুলোকে যাতে পাখি না খেয়ে নেয়, বক যাতে খেয়ে না নেয়, তার জন্য জাল দেওয়া হয়েছে, পাতলা সুতো দিয়ে উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই সুতোটা যখন নড়ে, তার ছায়াটা পড়লে পাখিগুলো আর বসতে পারে না, ভয় পায়। রাস্তাটা হচ্ছে সিমেন্টের রাস্তা, দেখুন একদম। আর এই এখন পাড়াগুলো কি সুন্দর, একদম প্রত্যেকের বাউন্ডারি করা, এবং যার যেরকম ক্ষমতা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি কিনে, বা কারুর সম্পত্তি বাবা কাকার থেকে পেয়েছেন, সেইভাবে ওনারা জমি পেয়ে ওনারা বাড়ি করেছেন। এইভাবে এটা হচ্ছে যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। আমি দেখলাম এখানে এক জায়গায় সায়নী ঘোষের পোস্টার দেয়ালে লাগানো আছে, আবার এক জায়গায় অনির্বাণ গাঙ্গুলি ওনার পোস্টার এখানে করা হয়েছে, নাম লেখা হয়েছে। আমি দেখুন এদিকে আমি দুদিকটাই দেখাচ্ছি। দেখুন এদিকটা পাড়া আর এদিকটা হচ্ছে মাঠ। এই যে মাঠের দেখুন, গ্রামের যে বাচ্চারা খেলে মাঠ। এটা আমার বাড়ি। ও, এটা হচ্ছে আপনার প্রতাপনগরে রাস্তার পাশে একটা বাড়ি আছে, ইনকমপ্লিট 1.5 কাঠা জমির ওপরে। এটা আমি এই মাত্র খবর পেলাম, ওই বাড়িটার থেকে বেরিয়ে চলে এসেছি আমরা। তা এটা হচ্ছে 12 লাখ টাকা দাম আছে।
1.5 কাঠা জমির ওপরে আপনার ঢালাইয়ের আগে পর্যন্ত, মানে ছাদ ঢালাইয়ের আগে পর্যন্ত বাড়িটা কমপ্লিট করা আছে, ইটের গাঁথনি। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার 12 লাখ টাকা দাম আছে। আমি বাড়িটা দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আমার হাতে আছে। আপনারা ফোন করুন, করলে আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এটা 12 লাখ টাকা দাম আছে 1.5 কাঠা জমির ওপরে। এটা প্রতাপনগর, অতটা যেতে হবে না মেন রাস্তা থেকে, একদম পাশেই, মেন রাস্তার পাশেই। যে পাড়ার যে রাস্তা ঢুকেছে, দেখুন এই রাস্তা, এই রাস্তার একদম পাশেই। এটা হচ্ছে ঘটকপুকুর রোড, সোজা আমি যাচ্ছি সোনারপুরের দিকে। আর যদি উল্টো দিকে যাই, এই দিকটা গেলে হচ্ছে আপনার দেখুন, এটা এদিকে গেলে ঘটকপুকুর, আর ওই দিকটা গেলে সোনারপুর। আর এই যে যদি আমরা যদি বাঁ দিকে ঢুকি, তাহলে এটা আপনার এক্ষুনি বাঁ দিকে ঢুকেছিলাম আমরা। এই বাঁ দিকেতে অনেক জমি পাওয়া যায়, আমি এক্ষুনি কথা বললাম। এখানে হচ্ছে আপনার 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা কাটা জমি অনেক আছে। 1.5 কাঠা থেকে 2 কাঠা থেকে 3 কাঠা আপনারা জমি নিতে পারেন। এখানে আপনার জমি যেগুলো আছে, এই জায়গাটার নাম হচ্ছে প্রতাপনগর। আর প্রতাপনগরটা হচ্ছে অনেকটা ভেতরে, তাও আমি বলে রাখছি। এটা তেমাতা থেকে ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন কালিকাপুর নার্সিংহোম। আমি রাস্তাটা দেখাচ্ছি, আপনারা এই রাস্তাটা ভালো করে দেখবেন। আমার আগের ভিডিওতে, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে সোনারপুর ঘটকপুকুর যে রাস্তা, এটা হচ্ছে SD3 বাসটা চলে। তাছাড়া অটো আছে, অটো সার্ভিস আছে, এবং SD3 অটো বাসটা এটা বাসটা কিন্তু অনেক রাত্রি পর্যন্ত চলে, মানে 11টা পর্যন্ত বাস পাবেন। আর রাস্তাটা দেখুন কি পরিষ্কার সুন্দর রাস্তা। এই রাস্তার পাশে আশেপাশে জমি। আপনারা আগে আমাকে অনেক ফোন করেছেন, অনেক ফোন করেছেন। হ্যাঁ, আমি অনেককে জমি দেখিয়েছি, অনেকে 2-1জন নিয়েছেন, কিন্তু বেশিরভাগ লোককে আমি বলেছি যে আপনাদেরকে ভালো জমি আমি দেখাবো। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে এমনি ফোন করেছেন আমার ভিডিও দেখে। আমি সবাইকেই বলেছি যে আমি ভালো জমি পেলে আপনাদের জানাবো। আমি এতদিনে ভালো জমি পেয়েছি আজকে, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যার যেরকম জমি দরকার, কিনতে বা বেচতে, বা বাড়ি কিনতে বা বেচতে, বা দোকান কিনতে বা বেচতে, এখানে আপনারা পাবেন। এখানে ফ্ল্যাট তো পাওয়া যায় না, সোনারপুরের কাছাকাছি কিছু ফ্ল্যাট আছে, তাছাড়া তো এদিকে ফ্ল্যাট নেই। ঠিক আছে, ভালো বাড়ি আছে, কম রেটের বাড়ি আছে। আমি এক্ষুনি একটা বলেছি, 12 লাখে 1.5 কাঠা জমির ওপরে একটা বাড়ি, ইনকমপ্লিট বাড়ি। কমপ্লিট করতে হয়তো আপনার 20 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, কি তার কমেই হয়ে যাবে। কমপ্লিট করাটা তো আপনাদের হাতে, আপনারা কীরকমভাবে বাড়িটা করবেন তার উপরে কমপ্লিটটা নির্ভর করে। তা যাই হোক, এখানে আপনার যে জমিগুলো আছে, আপনারা 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, 4 লাখ টাকা থেকে 2 লাখ টাকা থেকে আরম্ভ করে 4-5 লাখের মধ্যে ভালো জমি, রাস্তার পাশে জমি, মানে এই মেন রাস্তা নয়, ভেতরে যে পাড়ার রাস্তার পাশেই জমি পাবেন। সেখানে যদি কাছাকাছি নেন তাহলে হচ্ছে 4 লাখ টাকা, একটু ভেতরে গেলে 3 লাখ টাকা, আর একটু ভেতরে গেলে 2 লাখ টাকা। এবং যেটা আমি দেখলাম যে মানে রাস্তার পাশের জমি আপনারা 4 লাখ থেকে 3 লাখের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর পাড়ার তার পাশের জমি যদি হয়, মানে পাড়ার বাইলেনের মধ্যে যদি হয়, তাহলে 2 লাখ টাকার মধ্যেও পাচ্ছেন। আর এখানে সবচেয়ে বড় কথা, আপনারা 2 কাঠা, 1.5 কাঠা, 4 কাঠা, 5 কাঠা যেরকম ইচ্ছে আপনারা নিতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে আপনার ওই জ্যোতির্ময় যে আপনার নলেজ পার্ক বলে যেটা আছে, একটা জ্যোতির্ময় স্কুল বলে, এইটা এই ডান দিকে পড়ছে। হ্যাঁ, আর এদিকে আপনার একটা হসপিটাল আছে, ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল বলে একটা হসপিটাল। আমি এই রাস্তা সোজা সোনারপুরের দিকে যাচ্ছি। সোনারপুরে যাওয়ার এটা হচ্ছে মেন রাস্তা। আর এই পেছন দিক থেকে যদি যাই, পেছন দিক থেকে তেমাতা মোড় থেকে যদি ডান দিকে যাই, তাহলে চম্পাহাটি স্টেশন হচ্ছে আপনার 3 কিলোমিটার। আর সোজা চলে গেলে ঘটকপুকুর বললাম। আর এখান থেকে আপনারা সোনারপুর গেলে ট্রেনও পাচ্ছেন এবং বাসও পাচ্ছেন। SD5 বাস আছে সোজা গড়িয়া মেট্রো। আর যদি ট্রেনে করে যান তো ট্রেনে করে আপনারা চলে যেতে পারছেন। সুতরাং পজিশন খুবই ভালো। আর এখানকার সবচেয়ে সুবিধে, মানুষের জীবনযাত্রা খুবই ভালো। এখানে সে আগের দিনের মতো পরিবেশ নয়, স্ট্যান্ডার্ড পরিবেশ। সোনারপুর তো খুবই ভালো হয়ে গেছে। আর এইখানে যে পাড়ার মধ্যে যে পরিবেশগুলো দেখলাম, এটাও কিন্তু খুব সুন্দর। দেখুন এখানে জলের কীরকম ট্যাঙ্কি, ঠিক আছে, মানে এখানে জল সাপ্লাই হয়। হ্যাঁ, মানে আপনারা টাইমে জল পাবেন, প্লাস বোরিং ওয়াটার তো পাবেনই, যার যেরকম দরকার।
আপনারা এখানে বোরিং করেও নিতে পারবেন, কুয়া খুঁড়ে বা 1000 ফুটের ট্যাঙ্ক কল করে, অথবা যদি মনে করেন যে কর্পোরেশনের জল আপনারা নেবেন সেটাও নিতে পারেন। আর এখানে সবচেয়ে বড় কথা কি, আমি যে জমিগুলো দেখালাম আজকের, সেগুলো কিন্তু বেশিরভাগ মালিকের জমি, কোনো সিন্ডিকেট এরকম ব্যাপার নেই। আমি সিন্ডিকেটটাকে পছন্দ করি না, আগেও আপনাদেরকে বলেছি, যারা ফোন করেছেন তাদেরকে আমি বলেছি, আবার বলছি যে সিন্ডিকেট আমি পছন্দ করি না। আমি ডাইরেক্ট মালিকের সাথে কাজ করতে পছন্দ করি। ডাইরেক্ট মালিক হয়তো পাওয়া যায় না, মধ্যিখানে একজন হয়তো ব্রোকার থাকে, কিন্তু জমিটা কিন্তু মালিকের। এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার নেই। আজকের জমিগুলো আমি যে দেখালাম সব কিন্তু মালিকের জমি, সে একজন হোক মালিক, কি দুজন হোক মালিক, কি একটা ফ্যামিলির হোক, কিন্তু ডাইরেক্ট মালিক। এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার নেই। আপনারা ফোন করুন, আমার ফোন স্ক্রিনে থাকবে, ফোন নাম্বার স্ক্রিনে থাকবে, আপনারা ফোন করে যে কোনো জমি, যতটা জমি আপনাদের লাগবে আপনারা ফোন করে আমাকে ফোন করুন, আমি জমি দেখিয়ে দেবো। আমাদের যে সামান্য একটা ব্রোকারেজ থাকে সেটা আপনারা দেবেন, কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় থাকে না। আপনারা ফোন করুন, আমি আশা করছি আপনাদের মনের মতো জমি আমি দিতে পারবো। নমস্কার।